নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। সারাদিনে কী কী করছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। তো ঘুমের দিন উঠে সব বাসিটা কাজটা সেরে নিয়ে, আজকে তো তোমার দাদাভাই কাজে যায়নি, ছুটি আজকে। তো আজকে সকালবেলা অত সকাল সকাল উঠিনি, একটু আরামসেই উঠেছি সবাই। তো চন্দ্রাটার শরীরটাও ভালো নেই, খুবই দেখতে পাচ্ছি। চন্দ্রা তো এখন তো শুয়ে আছে। দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিয়ে চাটা খেয়ে একটু শুয়েছিলাম চন্দ্রাকে নিয়ে। তো এখন দুপুরে দিকে উঠলাম, তোমার দাদাভাই বললো এখন উঠে নিয়ে বাকি কাজ টাম সারো, রান্নাবাড়ি আছে আবার। তো শুভঙ্কর আমার প্রাইভেট স্কুল গেছিলো এদিকে, তো স্কুল থেকে চলে আসলো ওই 12টা বাজে এখন। তো চন্দ্রাকে রেখে যে আমি বাড়িঘর সব কাজ কামগুলো সব সেরে নিচ্ছি। দিয়ে এখন ভাতটা চাপিয়ে দেবো তারপরে একটু পরে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মেলা দিন ধরে ন্যাপা পূজা করতে পারি না, একটু টাইম পাই না। তো তোমার দাদাভাই আছে বলে তো বললাম যে একটু এগুলো সব ঘরটা ভালো করে ঝাড়াটা দিয়ে ন্যাপা পোছাটা করে নিই, ভালো হবে। মানে চন্দ্রার তো শরীরটা ভালো নেই, ও তো শুয়ে আছে। তো বন্ধুর দেখো, তারপরে যে বাটা মাছ নিয়ে এসেছিলো, তো বাটা মাছগুলো বানিয়ে নেবো এখন আমি। বানিয়ে টানি একবার হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, কালি ভালো হবে। দুপুরের দিকে রাত্রের সময় আমাকে আর ধুতে হবে না, ফির আবার দুবার নতুন করে। তো বাটা মাছ বানাতে খুবই টাইম লাগে, মানে ছোট ছোট মাছ, তারপর আবার মেলাটা চুচা এগুলো ভালো করে বটি দেয়ের সঙ্গে একবার বের করে নিতে হয়, নাহলে আবার হাত দিয়ে পরে ডলতে হয় শুধু। তো আমার এমনিতে আমার চারাটা নাই, কেটে দিয়েছিলাম নখটা আমি। তোমার মাছটা বানানো হয়ে গেছে, এদিকে আমি কলপাড়ে চলে আসছি ধোয়ার জন্য মাছগুলো। তো দেখো বন্ধুরা, মাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন। মাছটা ধুয়ে টুয়ে নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এমনি মাছ বানাতে খুব ভালো লাগে, বিড়িটা বান্ধা না থাকলে বেশি সুবিধা হয়। আর যখন বিড়ি বান্ধা থাকে তখন এইসব মাছ নিবা মানে খাওয়া খুবই অসুবিধা হয়ে যায়, মানে বিড়িটার টাইমটা চলে যায় পার হয়ে। মাছ বানাতে নিয়েছি 1 ঘন্টার বেশি লেগে গেল। তো আমি মাছ টাছ বানায় টানায় নিয়ে সোজা চলে এসলাম ঘরের দিকে, ঘরটা নেপার জন্য একটু। তো দেখো বন্ধুরা, আমি গোবরটা দিয়ে ভালো করে ঘরটা নেপে নিচ্ছি, মেলা দিন ধরে নেপা পোছা করা হয় না। তো বৃহস্পতিবার দিন করতে চাইলাম, তো পারলাম না। তো সামনের দিয়ে একটু হালকা করে নিয়েছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। আমি তো জানোই বৃহস্পতিবার দিন বেশি মাত্রা কাজ হয়, সব বারবার দিন হয়, সব ঘরটা ভালো করে নেপা পোছা পুজো পাল সব সারতে হয় বলে বৃহস্পতিবার দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বললাম আজকে এদিক দিয়ে পুরো ভালো করে নেপে নিকালি। তো যারা আমার পুরাতন বন্ধুরা আছো, আমার পরিবারের সদস্যগুলো, তাদের এইভাবে পাসওয়ার্ড থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা ভালো ভালো দিদি ভাইরা কমেন্ট করে, কমেন্টগুলো পড়তে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমার পাশে থাকবা, সাপোর্ট করবা। আর যারা আমার নতুন ব্লগটা দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবা। এইভাবে আমাকে পাশে সাপোর্ট করে বেড়াবে, নাহলে তোমাদের সাপোর্টে তো আমি মেলাটা এগিয়ে গেছি, খুবই ভালো লাগে। তো দেখো, আমি জলদিতে এদিক দিয়ে ঘরটা সমান করে না নেপাবার দিয়ে ওদিক দিয়ে টেরা হয়ে চলে গেলাম, যে এদিকে নাহলে চন্দ্রা খিচি করছে। তো ওর তো জ্বর এসছে, ওর জ্বরের জন্য শরীরটা ভালো লাগছে না, শুধু কান্না করছে। তো তোমার দাদাভাই আছে বলে তাও একটু আমি চলো কাম করে একটু শান্তি পেয়েছি, নাহলে আমার খুব কষ্ট হয়ে যায় যখন তোমার দাদাভাই কাজে থাকে আর এদিকে চন্দ্রার শরীরটা খুবই খারাপ থাকলে, মানে খুবই কান্না করে, খিচি করতে থাকে, শুধু কোলে কোলেও নিয়ে ঘুরতে হয়, কোলে করে রাখলে চুপচাপ থাকে, নাহলে খুবই কান্না করে শুধু। তো এদিকে আমি ঘরটা নেবার পরে কলপায়ে চলে এসেছি, বাসন কটা মাজার জন্য অল্প কটা বাসন ছিল, তো এই কটাই মেজে টেজে নিয়ে একবারে কলপারে। আমার সুপারি গাছটা কত সুন্দর হয়ে মোটা হয়ে উঠতেছে, মানে কাটতে তো খুব মজা লাগছে। সুপারি গাছটা যত দিন যাচ্ছে আরও ভালো হচ্ছে। তো বন্ধুরা, এদিকে তো মাটিটা ফেললি তোমার গাছটা কেটে দিতে হবে। তো চলো, যতদিন না মাটি টাটি ফেলি সেতদিন তো থাকুক গাছটা এইভাবেই। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বাসন কটাও ধোয়া হয়ে গেছে। তো সোজা চলে এসেছি রান্নার ঘরে। আগে প্রথমে ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে শাকগুলো সব বানিয়ে নেব। মেলা দিন পরে শীতকালে যে পাঁচটুকরি শাক পেয়ে গেছি, আমাদের এখানে
বাইতের শাক দিয়ে বলে। তো তোমাদের ওখানে কী কী শাক বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই শাকে তো লাইয়ের পাতা ছাড়া ভালো লাগে না, এই যে আমি লাইয়ের পাতা বি নিয়ে এসেছিলাম সকালবেলা যায় আমার বড় বাড়িতে। তো আজকে বাটা মাছ রাঁধবো, বাটা মাছে আলু আর ফুলকপিটাই দেবো, আর এই শাকটা ভেজে নেবো। তো চন্দ্রার শরীরটা ভালো না, জলদি করে নিচ্ছে, শুয়ে আছে বলে একটু। তো ওদিকে আমার মাছগুলো ভাজতে লেগেছি, তারপরে চন্দ্রা উঠে গেছে। যে চন্দ্রাকে কী করবো, আর ওর বাবার কাছে আর থাকছে, তার শুধু কান্না করছে। তো সেই জন্য কোলের ভিতরে নিয়ে মাছগুলো রান্না শুরু করে দিলাম, যে এখন তো দুপুরের টাইম রাঁধতেই হবে। তো ওকে কোলে করেই রাখছি, সেই জন্য কম্বলটা দিয়ে ঢেকে নিয়েছি, যেহেতু বাই চান্স একটু তেল মেলে, এমনি তো মাছ ভাজতে নিলে একটু তেলটা ছিটে, তাও আমার ভয় লাগে প্রথমে। তো আমি ওকে একটু পরে রেখেই নামিয়ে দিলাম কোলের থেকে, যে তুমি নিচে সব আমি রান্নাটা করে নিই। চন্দ্রার দেখো কতটা জ্বর এসে কোলের ভিতরে নিয়ে রান্না করতে হচ্ছে। শরীরটা হট করে শরীরটা খারাপ হয়ে গেছে একদম। তোমার ভালো করে আলু ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন নুন হলুদটা দিয়ে ভালো করে ঝোলটা দিয়ে দিয়েছি। তো মাছ ভাজা কটা ওগুলো দিয়ে দেবো। তো যখন ঝোলটা ফুটে যাবে একটু জিরাটা বেটে নিয়ে নামিয়ে নেবো, ভালো লাগবে খেতে। পাতলা পাতলা ঝোলটা খুব বেশি গাঢ় করবো না ঝোলটা। কটা মাছ রেখে দিয়েছি, শুভঙ্কর ভাজা খাবে বলে। এই বাটা মাছ শুভঙ্কর ভাজা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য এই কটা রাখলাম, আর বাকিগুলো ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা নামানোর পর আমি এই শাকটা ভাজতে লেগে গেছি। শাকটা যত খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যায় সেটা ভালো হয়, মানে শাকটা যত নাড়া যাবে সেত মানে একদম দলা হয়ে আসবে, শাকটা খেতে সেরকম স্বাদ লাগবে। খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই শাকটা খেতে। তো কাকে কাকে বাস্তবিক শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওইদিকে সোজা চান্দান রান্নাবাড়ি হয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সোজা চান্দান করে পুজো করতে চলে এসেছি। আগে প্রথমে পূজাটা সেরে নেবো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি পুজোর থালাগুলো জলগুলো ভরে প্রসাদটা দিচ্ছি পাতে পাতে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। তো নেক্সট ভিডিওতে দেখা করছি, ততক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দুপুরে প্রচণ্ড দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে সব রান্নাবাড়ি করে নিলাম, দিয়ে পূজাটা সারা হয়ে গেলে আমার সম্পূর্ণ কাজ সারা হয়ে যাবে। দেখো এখন তোমার দাদাভাই কোলে করে নিয়ে ঘুরছে, খুবই কান্না করছে, মানে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে না কি বলবো, আর খুবই খারাপ লাগে। আর ছেলে পেলেদের শরীরটা ভালো না থাকলে তো বুঝতেই পারো আরও বেশি খারাপ লাগে। মানে শুধু ভগবানের কাছে একটা কথাই বলা যায়, যে ছেলে পেলে শরীর খারাপ হয়ে বদলে আমাদের খারাপ করবে তাও ভালো, তাও ছেলে পেলে সুস্থ রাখবো একটু। তো সেতক্ষণ দিন আপনারা ভালো থেকো, টাটা।